আজকে বানাচ্ছি সর্ষে ইলিশ। খুবই সহজে হয়ে যায় রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি মশলার জন্য এখানে কালো সর্ষে, সাদা সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কালো সর্ষেটা একটু এখানে বেশি আছে, 1.5 চামচ মতো, আর সাদা সর্ষে আর পোস্ত 1 চামচ করে আছে। মাছগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে। মাছগুলোকে এবার নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নেব তেলটাকে প্রথমে, তারপরে মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছগুলো খুবই সামান্য করে ভেজে নিতে হবে। সব কটা মাছই এরকম তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে তুলে রেখে দিয়েছি। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি, নুন, হলুদ, কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর খুবই সামান্য চিনি। মাছ ভাজার তেলের মধ্যে এবার কালো জিরে ফোড়ন দেব, দিয়ে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যেই আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সর্ষে পোস্ত, সেই পেস্টটাকেও দিয়ে দেবো। আচ্ছা, পেস্ট করার সময় আমি সর্ষের মধ্যে সামান্য নুন দিয়েছিলাম। আচ্ছা, এবার ভালো করে মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এই সময় আমি ফ্লেমটাকে একদম লো রেখেছিলাম, যে মশলা থেকে ভালো মতো তেলটা ছেড়ে দিয়েছে। এবার গ্রেভিটাকে বানানোর জন্য আমি এখানে একটু জল দেব। যেহেতু সর্ষে ইলিশ বানাচ্ছি তাই খুব বেশি জল দেব না। গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এবার মাছগুলোকে এই ঝোলটার সাথে একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের নতুনত্ব স্বাদের সর্ষে ইলিশ। তো দেখে বুঝতেই পারছেন কত তাড়াতাড়ি হয়ে গেল, কত অল্প সময়ের মধ্যে চটজলদি একটা রেসিপি। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। গরম গরম ভাতের সাথে একদম দুপুরের খাবারটা জমে যাবে। তো তার জন্য এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে হবে বাড়িতে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।